নমস্কার বন্ধুরা, টুম্পাস ফুড থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন পিঠের রেসিপি নিয়ে। তালের মরশুমে অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারেন এই দারুণ সুন্দর তালের এই পাত পিঠের রেসিপিটা। তো তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের পাতা। আপনি চাইলে কাঁঠাল পাতার পরিবর্তে কিন্তু শাল পাতা ব্যবহার করতে পারেন, যেটা দোকানে খুব সহজেই পাওয়া যায়। এবারে পাতাগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে এক একটা আমি বাটির আকারে শেপ দিয়ে দিয়েছি। আমি এখানে 8 থেকে 10টা মতন বাটি বানিয়ে নিয়েছি, আপনি আপনার প্রয়োজন অনুসারে কিন্তু বানিয়ে নেবেন। তো মোটামুটি বাটি আমার এখানে রেডি হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের সুজি আর 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি এখান থেকে দোকান থেকে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনি চাইলে আতপ চাল ভিজিয়েও কিন্তু ঘরে চালের গুঁড়োটা বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ গোটা মৌরি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে 1 বাটি পরিমাণে তালের পাল্প নিয়ে সেটা খুব ভালোভাবে আটা মাখার মতো কিন্তু আমি এখানে মেখে নেব। আর এইটাতে কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করছি না। আমি আরেকটা যে পিঠে বানানো দেখাবো সেই প্রসেসে একই প্রসেস, কিন্তু ব্যাটারটা একটু আলাদা। তো একটাতে আমি মিষ্টি দিচ্ছি, একটাতে একটু কম মিষ্টি। তালের মধ্যে একটু মিষ্টি ভাব অবশ্যই থাকে। আর জল দিয়ে দিয়ে হালকা হালকা করে আটা মাখার মতো মেখে নেব। আর খুব শক্ত হয়ে গেলে পিঠেটা কিন্তু শক্ত হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তবে অবশ্যই মাথায় রাখতে হবে আটা মাখার মতো মেখে নিতে হবে। আর 1 চা চামচ আমি সাদা তেল এখানে অ্যাড করে দিয়েছি। তবে ডোটা বানিয়ে নিয়ে তার উপর সাদা তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। অপর দিকে আমি অন্য ব্যাটারটাও কিন্তু বানিয়ে নিচ্ছি। তো আমি আগের প্রসেসে ঠিক 1 কাপ পরিমাণে সুজি, 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, কালো জিরে, গোটা মৌরি, পরিমাণ মতো লবণ, আর এখানে আমি অ্যাড করছি 2 চা চামচ চিনি। চিনিটা আপনার যেরকম পছন্দ করেন, আপনি চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো ইউজ করতে পারেন। এবারে তালের পাল্প নিয়ে আমি আবারও কিন্তু এটা ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নেব। এটা কিন্তু আটা মাখার মতো হবে না, এটা একটু আটা মাখার থেকে একটু নরম ভাব হবে। একটা ব্যাটার দিয়ে কিন্তু দুটো পিঠে বানানো যাবে না। তো দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু একটু আলাদা হয়েছে, আগেরটা শক্ত, এটা একটু নরম। একটা ব্যাটার দিয়ে দুটো পিঠে বানালে কিন্তু অনেক সময় পাতা থেকে বেরিয়ে যাবে, তাই অবশ্যই এখানে 2 রকম পিঠে দেখাচ্ছি। তাই এরকমভাবে দুটোই বানিয়ে নেবেন। এবার ছোট ছোট আকারে লেচি কেটে নিয়ে পাতার উল্টো পিঠে কিন্তু বসিয়ে হালকা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু পাতাটা চিটে যাবে। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি প্রত্যেকটা পিঠে এরকম একই প্রসেসে বানিয়ে নেব। তো প্রায় 8 থেকে 10 পিস আমি এখানে বানিয়ে নিয়েছি। এবারে আমি এগুলো ঢাকা দিয়ে দেবো। আর আমি এখানে 2 রকম প্রসেসে দেখাচ্ছি, একটা জলের মধ্যে ভাপতে দিয়ে আর একটা আমি বালির মধ্যে দেখাবো। আপনার যেটা সুবিধা মনে হবে আপনি কিন্তু সেটাই এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে প্রায় একদিকে পিঠে বসিয়ে দিয়েছি, 10 থেকে 15 মিনিট সময় লাগবে এক একটা পিঠে বানাতে। অপর দিকে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাতে কিন্তু পুর ভরে দিচ্ছি বাটিতে করে নিয়ে নিয়ে। তো এরকমভাবে প্রত্যেকটা পুরই কিন্তু আমি ভরে নেব। আর আমি যে বালিটা গরম করতে দিয়েছি তার মধ্যে বসিয়ে দেবো। তো মোটামুটি এখানে পিঠে আমি 6-7খানা বানিয়ে নিয়েছি এবং বালির মধ্যে আস্তে আস্তে কিন্তু দিয়ে দিয়েছি। আর অবশ্যই সাবধানে করতে হবে, না হলে বালি খাবারের মধ্যে লেগে গেলে খাবারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আর ওপর থেকে দিয়ে দিয়েছি চেরি, এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন না দিতে পারেন। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ভাপে সিদ্ধ দিয়ে দেবো। তো এদিকে প্রায় মোটামুটি আগের পিঠেগুলো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। 10 থেকে 15 মিনিট পর নামিয়ে নিলে কিন্তু এই পাতা পিঠে কিন্তু একদম পুরোপুরি পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, কত সহজে যে পাতা পিঠা বানানো সম্ভব তা আপনি নিজে না বানালে বুঝতে পারবেন না। আর যে পিঠেগুলো বাকি ছিল সেগুলো আমি ভাপের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম। অপর দিকে যে বালির মধ্যে পিঠেগুলো দিয়েছে সেগুলো প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। এক এক করে নামিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে প্রত্যেকটা পাতা থেকে পিঠেগুলো ছাড়িয়ে নিয়ে আমি দেখাবো। তো মোটামুটি প্রায় ঠান্ডা হয়ে গেছে
5 থেকে 10 মিনিট পর প্রত্যেকটা পিঠে দেখুন কত সহজে পাতার থেকে ছেড়ে যাচ্ছে, হাত দিলেই খসে যাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না এবং পাতার যে ছাপটা সেটা পিঠের মধ্যে কিন্তু চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবারে আমি একটা ছোট্ট প্লেট বানিয়ে নিয়েছি, তার মধ্যে প্রত্যেকটা পিঠে আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন পিঠেগুলো আমি ভেঙে দেখাচ্ছি, পিঠের মধ্যে পাতার যে ছাপটা আছে তার মাঝ বরাবরই কিন্তু পিঠেগুলো ভেঙে যাচ্ছে। আর এগুলো হাত দিয়ে হালকা একটু চামচ কিংবা ছুরির সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু পিঠেগুলো খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিও।